আলহামদুলিল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের সিলেটের মাহফিল সম্পূর্ণ হলো। কানায় কানায় মুসল্লি, লাখ লাখ মুসল্লি, দেখে কি যে ভালো লেগেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা জাতি হিসেবে গর্বিত যে আমরা এমন একজন ইসলামিক স্কলারের দেশে জন্ম নিয়েছি, কিংবা আমাদের দেশে এরকম মিজানুর রহমান আজহারী হুজুরের মতো একজন ইসলামিক স্কলারের জন্ম হয়েছে। আমরা জাতি হিসেবে গর্বিত। সে আমাদের দেশের রত্ন, সে আমাদের দেশের গর্ব। তাকে পেয়ে আমরা আনন্দিত। আল্লাহর শুকরিয়া জানানো ছাড়া আমাদের কিছু নেই। আল্লাহ যে আমাদের দেশের রত্ন আমাদের দেশে ফিরিয়ে এনেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানে স্বয়ং আল্লাহ এই কাজটা করেছে। আল্লাহ না করলে কখনোই আমরা তাকে আর ফিরে পেতাম না আমাদের মাঝে। যে পর্যন্ত যে তাকে দেশ হারা করেছে, সে বেঁচে থাকলে সে আর আমাদের হুজুর আমাদের কাছে আসতে পারতো না। ঠিক বললাম না বন্ধুরা? স্বয়ং আল্লাহ পাক ছোট ছোট বাচ্চাদের দিয়ে আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের হুকুমে দেশের রত্ন দেশে ফিরিয়ে এনেছে। শুধু মিজানুর রহমান আজহারী হুজুর কিংবা আরও আছে না অনেক, যারাই দেশ স্বৈরাচারের অত্যাচারে দেশ হারা হয়েছিল, সবাই তো এসে পড়েছে ফিরত। কি বলবো, মানে এক্সাইটেড হয়ে গিয়েছি, কথা বলতে পারছি না। তো আমাদের দেশের রত্ন, আমাদের দেশের গর্ব, আমাদের দেশের সন্তান আমাদের দেশে আসতে পারেনি। আমরা জাতি হিসেবে কতটুকু দুর্ভাগা ছিলাম। আমরা আন্দোলনও করতে পারিনি, মুখও খুলতে পারিনি, আমরা বলতেও পারিনি যে আমাদের হুজুরকে আমাদের দেশে আমরা চাই, আমাদের হুজুর আমাদের দেশে আমরা ফিরে চাই। আমরা জাতি হিসেবে কতটুকু দুর্ভাগা হয়েছিলাম, কতটুকু আমাদের পরাধীনতার জীবন ছিল। আমরা কেউ আন্দোলনও করতে পারিনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলোর দিয়ে আল্লাহ পাক রাস্তা খুলে দিল। আল্লাহ স্বয়ং, আল্লাহর ইশারা, আর কিছু না। আমরা কিছু আর বলতে পারছি না, তাই না? হুজুরের বয়ান, হুজুরের নুরানি চেহারা, তার বয়ানে এক একটা সেন্টেন্স, কি বলবো, আল্লাহ পাক কোন নূর দিয়ে যে তার ভয়েস বানিয়েছে, কোন নূরের তার চেহারা। আল্লাহ তাকে শুধু না, তার জন্য একটা দোয়া আসে ভিতর থেকে, আল্লাহ পাক যেন তাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, 100 বছরে হায়াত দেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থ সবল রাখে। আল্লাহ পাক যেন তার কোনো আপদ বিপদ বালা মুসিবত কিছু না রাখে। আল্লাহ পাক যেন এভাবেই তাকে আমাদের মাঝে রাখে। কারণ আমরা জাতি হিসেবে সৌভাগ্যবান, তার মতো একজন লোক আমাদের দেশে জন্ম নিয়েছে। আমরা সৌভাগ্যবান, তাকে আমরা হুজুর হিসেবে, আমাদের দেশের নাগরিক হিসেবে আমরা যে পেয়েছি। ঠিক বললাম না বন্ধুরা? বলো। যে সমস্ত হুজুরা আলেমদের স্বৈরাচার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ পাক তাদের বেহেশত নসিব করুক। আল্লাহ পাক তারা যেখানে আছে ভালো রাখো, অবশ্যই ভালো রাখবে। মুসলিমকে মারা হলে তাকে তো বিনা হিসেবে আল্লাহ পাকই বেহেশত দেয়, আল্লাহ পাক তো বলেই দিয়েছে। তো এই যে দেশের রত্নগুলোকে দেশে আসতে দেয়নি, কিংবা অনেক আলেমগুলোকে হত্যা করা হয়েছে, হ্যাঁ, তো কি হলো? কি হলো? দি ইন্ড কি হলো? দেশের রত্নরা দেশে গর্ব নিয়ে আসছে, তারা বুক ফুলিয়ে আসছে, মাথা উঁচু করে আসছে। আর যে আসতে দেয় নাই সে এখন কোথায়? যে তাদের দেশ হারা করেছিল সে এখন কোথায়? আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে। তার রহমত, তার কুদরত, তার মহিমার কোনো তুলনা হয় না। দমে দমে আল্লাহর জয়। আল্লাহ পাক ধৈর্য ধরলে, বলে না ধৈর্য ধারণকারীর জন্য আল্লাহ আছে। তারা তো ধৈর্য ধরেই ছিল, তাদের জন্য আমরা দেশবাসী কান্না করেছি। আমাদের এই যে হুজুরের জন্য, মিজানুর রহমান আজহারী হুজুরের জন্য আমরা দেশবাসী কান্না করেছি। আমরা ফিপিয়ে ফিপিয়ে কান্না করেছি, আমরা কষ্ট পেয়েছি। সে তো সহ্য করেছিল, ছিল না? তো এসেছে, তো আল্লাহ তো রাস্তা করে দিয়েছে। মানে যে তাকে দেশ হারা করেছে, সে বেঁচে থাকতে হুজুরকে আমরা পেতাম? কখনোই পেতাম না। আবার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সে যে তার সন্তানটাকে বুকে নিয়েছে, দলমত নির্বিশেষে, সে একজন মা, আমরা মা হিসাবে তাকে দেখছি, জাজমেন্ট করছি। মা, একজন মা তার সন্তান বেঁচে থাকতে বুকে নিয়েছে। বেচারা একটা বাচ্চা, একটা সন্তান আর কি হারিয়েছে। এই সন্তানটাই তার শেষ সম্বল। দেখে যাবে ভালো আছে, একটু নেড়ে চেড়ে যাবে ছেলেটাকে, দোয়া করে যাবে নাতিগুলোকে, তাই না? এটাই তো একটা মার শেষ দিনের ভরসা, শেষ দিনের এগুলোই তো তো
যে তাকে আটকে রেখেছিল, উন্নত চিকিৎসার অনুমতি দেয়নি, সে বেঁচে থাকতে কি সেই মাটা তার সন্তানটাকে বুকে নিতে পারতো? পারতো না তো। স্বয়ং আল্লাহ পাক এই ব্যবস্থাটা করে দিল না? আল্লাহ পাক এই দলমত নির্বিশেষে, আমরা কোনো দলও চিনব না, আমরা কিছু চিনব না, দলমত নির্বিশেষে সে একজন মা, আমরা মা হিসেবে জাজমেন্ট করছি। একজন মা তার একটি সন্তান হারিয়েছে, আরেকটি সন্তানকে বেঁচে থাকতে বুকে নিয়ে গেল। আমাদের জন্য এটা একটা গর্বের বিষয়, আমাদের আনন্দ, ওনার একার আনন্দ না, আমাদের পুরো জাতির আনন্দ, আমাদের দেশবাসীর আনন্দ। এই যে আমাদের হুজুর, আমাদের দেশরত্ন, আমাদের দেশের গর্ব আমাদের মাঝে ফিরে এসেছে, আমাদের আনন্দ, আমাদের জয়, এটা আমাদের খুশি, আমাদের কি বলবো, ভাষা নেই। আল্লাহ পাক আমাদের হুজুরকে 100 বছরের হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুক। আমাদের হুজুরকে আল্লাহ পাক এভাবে আমাদের মাঝে, আল্লাহ পাক আমাদের মাঝে এভাবে আমাদের হুজুরকে রাখুক, যেন সে সহি সালামতভাবে এভাবেই থাকে। আর তার কি বলে বলতে পারছি না বন্ধুরা, বলতে পারছি না, এত ভালো লাগছে মাহফিলের ইগুলো দেখে, অনেক ভালো লাগছে, মনটা না ভরে যাচ্ছে। আমরা এই যে এই মাহফিলের জন্য কতই করেছি, ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে কেঁদেছি, কষ্ট পেয়েছি, কিন্তু কেউ মুখ খুলতে পারিনি। পারতাম আমরা তাকে আনতে? যে তাকে দেশ হারা করেছিল, সে বেঁচে থাকতে তাকে আনতে পারতাম? আল্লাহর হুকুম না হলে, আল্লাহর রহমতটা না হলে